আজকে আমরা প্রাচীন বাংলার বংশ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রাচীন বাংলায় প্রথমে বংশানুক্রমিক বা বংশ শুরু হয় মৌর্য বংশ দিয়ে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে সম্রাট অশোক। মৌর্য বংশের শাসনকাল 321 খ্রিস্টাব্দ থেকে 185 খ্রিস্টাব্দ পর্যন্ত। মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র। মৌর্য বংশের ধর্ম ছিল এদের বৌদ্ধ ধর্ম। প্রতিষ্ঠা করেন মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন পুণ্ড্র জনক। আচ্ছা, এই মৌর্য বংশের বিশেষত্ব কোনগুলা? বিশেষত্ব হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। চাণক্যর উপাধি হচ্ছে কৌটিল্য। আর চাণক্য দুটো বই লেখা, একটা হচ্ছে অর্থশাস্ত্র, যেটা 15 খণ্ডে রচিত, আর একটা হচ্ছে চাণক্য নীতি, যেটা আমরা অর্থশাস্ত্রের অন্যতম একটা নীতি, সেটা হচ্ছে চাণক্য নীতি। ভারত এবং উপমহাদেশে এখনো চাণক্য নীতিকে অনুসরণ করে। দ্বিতীয় হচ্ছে গুপ্ত বংশ। মৌর্য বংশের পর শাসনকাল শুরু হয় গুপ্ত বংশের। প্রতিষ্ঠাতা হচ্ছে মহারাজা শ্রীগুপ্ত। শাসনকাল হচ্ছে 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুপ্ত বংশের রাজধানী হলো পাটলিপুত্র। শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। বিশেষত হচ্ছে মৌর্য বংশ হচ্ছে গুপ্ত বংশ হচ্ছে ভারতের স্বর্ণযুগ, মানে এই যুগে সবচেয়ে বেশি প্রসার হয় ভারতে। আর হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা মৌর্য বংশের গুপ্ত বংশের রাজারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। গুপ্ত পরবর্তী বাংলায় দুটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়, একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে গৌড়। এই গৌড় একটা স্বাধীন রাজ্য। এই স্বাধীন রাজ্যের প্রথম ভারত বাংলা বা বাংলায় সর্বপ্রথম স্বাধীন রাজা হলেন শশাঙ্ক। তাহলে গৌড়ের প্রথম স্বাধীন রাজা বা বাংলার প্রথম স্বাধীন রাজা হলো শশাঙ্ক। প্রাচীন বাংলার রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। এই শশাঙ্কের উপাধি হলো মহা সামন্ত। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। মাৎসনে হচ্ছে বাংলায় 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 100 বছরকে মাৎসনে বলা হয়। মানে বড় রাজ্যগুলো ছোট রাজ্যগুলোকে দখল করে দিত, বাংলা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে 6ষ্ঠ থেকে 8ম শতক। যদি আমরা বলি 7ম শতক থেকে 8ম শতক, এই সময়টাকে বলা হয় মাৎসন্যায়। তাহলে মাৎসন্যায় সময়টা ছিল কোন সময়টা ছিল? সেটা হচ্ছে যেমন গুপ্ত ও পাল আমলের মধ্যবর্তী যে তাম্র যুগকে মাৎসন্যায় বলা। মানে এই যুগটাই ছিল মাৎসন্যায় 100 বছর। তারপর বাংলায় শাসনকাল শুরু করে পাল বংশ। প্রতিষ্ঠাতা হলো গোপাল। শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। শাসনকাল হচ্ছে 756 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। পালদের ধর্ম ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। রাজত্ব পালরা প্রায় বাংলায় 400 বছর রাজত্ব করে। বাংলায় দীর্ঘস্থায়ী মানে বংশে বা দীর্ঘস্থায়ী শাসন করে বাংলায় একমাত্র পাল বংশ 400 বছর। বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে নেপাল জয় করেন পালরা। বিক্রমশিলা বিহার নির্মাণ করেন পালরা। পাহাড়পুরের নওগাঁ পাহাড়পুরের সোমপুর বিহার নির্মাণ করেন পালরা। এবং পাল বংশের সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল। এবার আমরা সেন বংশ নিয়ে একটু আলোচনা করি। বাংলায় সর্বশেষ শাসন করে সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। শাসন হচ্ছে 1161 থেকে 1204 সাল পর্যন্ত। তাহলে সেনদের ধর্ম ছিল হিন্দু, রাজধানী ছিল নদিয়া। সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন। শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। যদি বলে যে বাংলায় সর্বশেষ শাসন করেন কে, তাহলে হবে কেশব সেন। মানে বাংলায় সর্বশেষ হিন্দু রাজা ছিল কেশব সেন, লক্ষণ সেনেরই ছেলে। ধন্যবাদ।